কিতাবুল হজ্জ, হজ্জের কিতাব। হজ হচ্ছে নির্দিষ্ট পদ্ধতিতে নির্দিষ্ট সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাবা ঘর তাওয়াফ করা এবং তার সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো পালন করা। সব ব্যক্তির উপরে হজ পালন করা ফরজ নয়। লিমান ইসতাতা আলাইহি, হজ পালনে সক্ষম যেই ব্যক্তি, সেই ব্যক্তি কি করবে? হজ পালন করবে। বাবু ফাজলিহি ওয়া বায়ানি মান ফুরিযা আলাইহি, বাব হচ্ছে হজ্জের ফজিলত এবং বিবরণ যার উপরে হজ ফরজ করা হয়েছে। عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال العمرة إلى العمرة كفارة لما بينهن, এক উমরা থেকে আরেক উমরা কাফারা লিমা বাইনাহুমা, এই দুই উমরার মাঝামাঝি সময়ে যে অপরাধ করে সেই অপরাধের কাফারা হচ্ছে এক উমরা থেকে আরেক উমরা। এটা কিসের কাফারা? সগীরা গুনার কাফারা। কি গুনাহ? সগীরা, ছোট গুনাহ এমনিতেই কাফারা হিসেবে মাফ হয়ে যায়, কিন্তু কাবিরা গুনার জন্য কি করা লাগে? তওবা করতে হয়। কাবিরা গুনার জন্য তওবা করতে হয়। ওয়াল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, আর হজ্জ মাবরুর অর্থাৎ কবুলকৃত হজ, যে হজটা কবুল হয়ে গেছে। মাবরুর হজ মানে যে হজ্জের মধ্যে কোন রকমের ভুল, বেহায়াপনা, অশ্লীলতা করা হয় না, একেবারে স্বচ্ছ ও নিরাপদ হজ, তাকে আল হজ্জুল মাবরুর বলা হয়। এই হজ্জে মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। এর প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আলান নিসাই জিহাদুন, মহিলাদের উপরে কি জিহাদ আছে? ক্বালা, তিনি বললেন, নাম, আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি। কিতাল মানে কি? তাহলে একচুয়ালি যুদ্ধ করা, যুদ্ধ করতে গেলে কিতাল করতে হবে, একজন আরেকজনকে হত্যা করতে হবে, হত্যা না করলে মারামারিতে লিপ্ত থাকতে হবে, এর নাম হলো যুদ্ধ। আল্লাহ রাসূল বললেন, নাম আলাইহিন্না জিহাদুন লা কিতালা ফীহি, তাদের জন্য জিহাদ আছে, যে জিহাদের মধ্যে, অর্থাৎ লা কিতালা ফিল জিহাদ, যে জিহাদের মধ্যে মারামারি নেই, হত্যা নেই, সেটা কি? আল হজ্জ ওয়াল উমরা, হজ এবং উমরা পালন করা। এটাও তো অত্যন্ত কষ্টকর, কঠিন কাজ, সবাই করতে পারে না। وعن جابر بن عبد الله رضي الله عنهما قال أتى النبي صلى الله عليه وسلم أعرابي, একজন বেদুইন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ফাকালা, এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আখবিরনি আনিল উমরা, আপনি আমাকে উমরা সম্পর্কে সংবাদ দিন। আওয়াজিবাতুন হিয়া, উমরাটা কি ওয়াজিব? ফাকাল, আল্লাহ রাসূল বললেন, না। ওয়া আনতা তামিরু খায়রুল লাকা, যদি উমরাটা তুমি করো তাহলে এটা তোমাদের জন্য কি হবে? কল্যাণকর। যদি তোমরা এটা করো তাহলে উমরাটা তোমাদের জন্য কল্যাণকর হবে, তবে আবশ্যকভাবে করার প্রয়োজন নাই, এটা ওয়াজিব নয় যে করতেই হবে। وعن جابر رضي الله عنه مرفوعا الحج والعمرة فريضتان, হজ এবং উমরা দুইটা ফরজ, এটা হলো সনদ জয়ীফ। وعن انس رضي الله عنه قال قيل يا رسول الله ما السبيل, হে আল্লাহ রাসূল, সাবিল কি? সাবিল মানে পাথেয় কি, অর্থাৎ হজ করতে যে যাব, এটা কি কি লাগবে হজ করতে যাওয়ার জন্য?
আল্লাহ রাসূল বলছেন আযযাদু ওয়ার রাহিলা, তোমার খাদ্য বিষয় এবং বাহন লাগবে, যেইগুলো দিয়ে তোমার হজ পালন করা সহজ হবে সেটাই তোমার হজ করার মাধ্যম। খাদ্য জাতীয় জিনিস কাছে রাখতে হবে এবং বাহন কাছে রাখতে হবে। وعن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم لقي ركبا من بالروحاء। রওহা নামক একটা জায়গা মদিনার কাছাকাছি, মদিনার কাছাকাছি রওহা নামক একটা জায়গাতে আল্লাহ রাসূল কিছু আরোহীর সাথে তিনি সাক্ষাৎ পেলেন। ফাকাল, আল্লাহ রাসূল বলছেন, মানিল কওম, এরা কোন কওম, এরা কারা? তখন আহলে কিতাব আছে, মুশরিক আছে, ইহুদি আছে, নাসারা, অনেকেই আছে। বলে এরা কারা? বলো, তারা বলছে আল মুসলিমুনা, তারা হচ্ছে কি মুসলমান। ফাকালু, তারা বলছে মান আনতা, আপনি কে? আল্লাহ রাসূলকে বলতেছে, চেনেন আপনি? বর্তমান সময় তুমি নয় বিশ্বের সবাইকে, নামি দামি মানুষকে সরাসরি না দেখেও মোবাইলে কি চিনতে পারতেছো, সংবাদ পাচ্ছ, সবই পাচ্ছ। এই 100 বছর আগেই তো এগুলো কিছু ছিল না, একেবারেই কে কাকে চিনতো না চিনতো। সেই আগের যুগের মানুষরা এখন পর্যন্ত চেনে না তাদের সময়ের মানুষরা বেঁচে আছে নাকি মারা গেছে, তারা তো ফেসবুক চালায় না। অনেক জায়গায় গেলে এখনো বলে যে আপনাদের ওই জায়গাতে অমুক একজন আলেম ছিল, সেই আলেমকে তোমরা চেনো কিনা। যেমন এই যে সাদেক শাহরির বাবা আছে মুজিবুর রহমান, চেনো? নাম শুনছ? মুজিবুর রহমান, উনি বড় একজন আলেম ছিলেন। ওনার কথা অনেকেই বলে যে উনি কি বেঁচে আছে, অথচ আমরা জানি বেঁচে আছে, মারা গেছে। বর্তমান সময়ের মানুষদের কথা আমরা জানি বেঁচে আছে না মারা গেছে, কিন্তু ওরা তো ফেসবুক চালায় না, ওরা এগুলো জিজ্ঞেস করে। তাহলে 100 বছর আগের যদি এই অবস্থা হয়, সেই সময়ে 1500 বছর আগের কথা, তখন কি অবস্থা? তো আপনি কে? বলছে রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল। যখনই আল্লাহ রাসূল বলছেন যে আমি আল্লাহ রাসূল, ফারাফাত ইলাইহি, অর্থাৎ ফারাফাত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরাতুন সাবিয়ান, একটা বাচ্চাকে এই রাসূলের কাছে একটা মেয়ে তুলে ধরেছে, তুলে ধরে বলতেছে আলি হাযা হাজ্জুন, আল্লাহ রাসূল এর জন্য কি হজ পালন করা যায়, মানে এ কি হজ পালন করতে পারে? ক্বালা, আল্লাহ রাসূল বলছেন নাম, হ্যাঁ, ওয়ালাকি আজরুন, কিন্তু প্রতিদান পাবা তুমি। ওয়ালাকি আজরুন, আজর মানে প্রতিদান, নেকি, নেকি পাবা তুমি, হজ পালন করতে পারবে, সমস্যা নেই। ফরজ কিন্তু হয়নি, এটা মনে করো না যে হজ ফরজ হয়ে গেল বাচ্চার উপরে, তা না। হজ পালন করতে পারবে। ছোট বাচ্চা সিয়াম রাখার বয়স এখনো হয়নি, 7 বছরে সিয়াম রাখতেছে, সুতরাং সে সিয়াম রাখতে পারে। সে সিয়াম রাখলে পিতা মাতার কি হবে? নেকি হবে, রাখতে পারে। ওয়ানহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কানাল ফাজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু রাদিফা রাসূলিল্লাহ, রাদিফা পেছনে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে ফাজল ইবনে আব্বাস ছিলেন। ফাজল ইবনে আব্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আছেন। ফাজাআত ইমরাতুম মিন খাসআম, খাসআম নামক জায়গা থেকে এক মহিলা আসলেন। ফাজাআল আল ফাজলু ইয়ানজুরু ইলাইহা ওয়া তানজুরু ইলাইহি, এই ফাজল ইয়ানজুরু ইলাইহা অর্থাৎ ইয়ানজুরু ইলা ইমরাতিন, ওয়া তানজুরু ইলাইহি অর্থাৎ ওয়া তানজুরু ইলাল ফজল, মহিলাটা ফজলের দিকে দেখতেছে, ওই সাহাবীর দিকে, এবং ফজল হচ্ছে কি ওই মহিলার দিকে দেখতেছে। কথা বুঝতে পারছেন? আসছে যখন দেখা দেখি করতেছে, একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে। ফাজাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসরিফু ওয়াজহাল ফাজলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াজহুন মানে কি চেহারা, সরফা ইয়াসরিফু মানে ঘুরানো, ফিরানো, ঘুরিয়ে দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজলের চেহারা ঘুরিয়ে দিলেন।
ইলা শাক্কিল আখর, অন্যদিকে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে তো আছে কি তোমার হচ্ছে ফজল, দেখতেছে যে সাহাবী তার দিকে তাকিয়ে আছে, মহিলা তার দিকে তাকিয়ে আছে, আল্লাহ রাসূল তো এরকম করে তাকিয়ে আছে, তো চেয়ারে এইদিকে আছে তো একে ঘুরে দিচ্ছে, এইদিকে তাকাও, ওদিকে কি দেখো, কথা বুঝেনি? তাকানোর পরে ফাকালাত, মহিলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না ফারিযাতাল্লাহি আলা ইবাদিহি ফিল হজ্জি, যে হজ্জের ব্যাপারে বান্দাদের উপরে হজ পালন করা তো ফরজ। আদরাকাত আবি শাইখান কাবীরা, এই হজটা পেয়ে বসেছে আবি মানে আমার পিতাকে, এমন সময় আমার পিতার উপরে হজটা চলে আসছে। আমার পিতা হচ্ছে শাইখান কাবীরা, মানে কি শাইখ মানে বৃদ্ধ, কাবীরুন মানে অতি। শাইখ মানে বৃদ্ধ, কাবীর মানে তো কি বৃদ্ধ, তার মানে দুটোই বৃদ্ধ একসাথে আসছে, মানে কি অতি বৃদ্ধ। লা ইয়াসবুতু আলা রাহিলাতি, রাহিলা মানে কি হে আরিফ বিল্লাহ, এই মাথা উপরে তোলো, এই হাঁটু এদিকে, এদিকে হোক, বই না এদিকে হয়, তুমি ওই হাঁটু ফেলাও, বই না এদিকে, এইদিকে করো। রাহিলা মানে হচ্ছে কি বাহন, কথা বলা লাগবে। রাহিলা মানে কি বাহন। লা ইয়াসবুতু সাবিত থাকা, সাবিত থাকা মানে অটল থাকা। ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, অটল থাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু, কখন বলে এই সাব্বিত, আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতহু কখন বলে? মাইয়িতকে দাফন করার পরে চলে আসার সময় তখন এটা বলতে হয়, চলে আসার সময় বা তখনই এটা বলা লাগে। হাদিস পড়ে গেছে না কিতাবুল জানাইজের মধ্যে, আল্লাহ রাসূল বলতে তোমাদের ভাই এখন প্রশ্নের সম্মুখীন হবে, তোমরা তোমাদের ভাইয়ের জন্য ইস্তিগফার পাঠ করো। লা ইয়াসবুতু আলা রাহিলাতি, আমার বাবা এতটাই বৃদ্ধ যে বাহনের উপরে বসে থাকতে পারবে না। বাহনের উপরে যদি বসে থাকতে না পারে হজ করতে যাবে কেমনে? আফা আহুজ্জু আনহু, আমি কি তার পক্ষ থেকে হজ করব? ক্বালা, আল্লাহ রাসূল বলেছেন নাম, হ্যাঁ করো। ওয়া যালিক ফি হাজ্জাতিল ওয়াদা, আর এই যে ঘটনা এটা হচ্ছে বিদায় হজের সময়ের ঘটনা। তার মানে বিদায় হজ মানে সর্বশেষ হজ। তাহলে এই হজ যখন এই কথা বলছেন, তার মানে এই মাসালাই কি আছে, ঠিক আছে, সর্বশেষ চূড়ান্ত মাসালা এটাই, যদি বাবার অর্থ সম্পদ থাকে, যদি হজ করার সামর্থ্য না থাকে, তাহলে তার পক্ষ থেকে তার সন্তানেরা কি করবে? হজ পালন করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না ইমরাআতাম মিন জুহাইনাতা জাআত ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জুহাইনা নামক জায়গা থেকে এক মহিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাকালাত, এরপরে বললেন, ইন্না উম্মি নাযারাত আন তাহুজ্জা, আমার মা হজ করার কি করেছে? মান্নত করেছে যে তিনি হজ করবেন। ওয়ালাম তাহুজ্জা হাত্তা মাতাত, হজ করেনি, এর আগেই কি করেছে? ইন্তেকাল করেছে। আফা আহুজ্জু আনহা, আমি কি তার পক্ষ থেকে হজ করব? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, নাম হুজ্জি আনহা, তার পক্ষ থেকে তুমি হজ করো। আর আইতি লাউ কানা আলা উম্মিকা দাইন, আল্লাহ রাসূল নিজেই আবার বলতেছেন যে তুমি কি মনে করো যদি তোমার মায়ের উপরে ঋণ থাকতো, যদি আকুনতি আকাজিয়াতাহু, তুমি কি তার পরিশোধকারী হতে না? কাজিয়াতান, কাজিয়াতুন মানে কি পরিশোধকারী, কাজি ইসমে ফাইল থেকে কাজি, কাজিয়াতুন। উকুজুল্লাহ, সুতরাং তুমি আল্লাহর ঋণ পরিশোধ করো। ফাল্লাহু আহাক্কু বিল ওয়াফা, যে অঙ্গীকার পূরণে আল্লাহ হচ্ছেন সবচাইতে বেশি হকদার। অঙ্গীকার পূরণে আল্লাহ হচ্ছেন সবচাইতে বেশি হকদার। মানুষের সাথে ওয়াদা দিয়ে রক্ষা করবা, আবার আল্লাহর সাথেও ওয়াদা দিয়ে সেটা রক্ষা করতে হবে। আর দুইটার মধ্যে
আল্লাহর ওয়াদা পূর্ণ করা সবচেয়ে বেশি কি আল্লাহ তাআলাই হকদার, তিনি হকদার বেশি নন। মানুষের সাথে অঙ্গীকার করছো, এটা যদি পূরণ না করো অবশ্যই গুনাহ হবে, কিন্তু আসলে মানুষের সাথে অঙ্গীকার করে তুমি মানুষের অঙ্গীকার পূরণ করলে না তো করলে না, কিন্তু আল্লাহর সাথে অঙ্গীকার করে তুমি অঙ্গীকার পূরণ কেন করবে না? আমার সাথে অঙ্গীকার করে তুমি আমার অঙ্গীকার পূরণ করতেছো না, আমি তোমার জন্য কিছুই করিনি, তুমি আমার অঙ্গীকার পূরণ নাও করতে পারবে, তার মানে কি অঙ্গীকার ভঙ্গ করতে পারবে তা কিন্তু বলতেছি না, পাপ হবে। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সবই দিয়েছেন, তারপরে তুমি একটা কোনো কাজ করার জন্য আল্লাহর সাথে অঙ্গীকার করছো, তারপরেও তুমি সেই কাজ করবে না, তা তো হবে না। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ايما صبي حج, যেই বালক শিশু অবস্থায় হজ পালন করে, সুম্মা বালাগাল হিনসা, এরপরে সাবালকে পৌঁছে যায়, ফাআলাইহি আইয়াহুজ্জা হাজ্জাতান উখরা, তার উপরে কর্তব্য হলো সে আরেকটা কি করবে, হজ করবে। কখন? বালক সাবালক হওয়ার পরে। কি হওয়ার পরে? সাবালক হওয়ার পরে, অর্থাৎ তার উপরে যখন হজ ফরজ হবে তখন একবার সে কি করবে, হজ করবে। ওয়াইয়ুমা আবদিন হাজ্জা, যেই গোলাম, যেই বান্দা, এই বান্দা মানে আল্লাহর বান্দা নয়, যে গোলাম মানুষের কৃতদাস হজ করবে, সুম্মা উতিকা, এরপরে তাকে আজাদ করা হবে, মুক্ত করে দেওয়া হবে, ফাআলাইহি আইয়াহুজ্জা হাজ্জাতান উখরা, তাহলে সেই বান্দা বা গোলামের ওপরেও দায়িত্ব হলো স্বাধীন হওয়ার পরে সে আবারও কি করবে, হজ করবে। সামর্থ্য থাকলে, কি থাকলে? সামর্থ্য থাকলে, এটা মাথায় রাখা লাগবে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মক্কার আশেপাশে মানুষেরাই তোমার কৃতদাস ছিল, তো দাস থাকা অবস্থায় কি করছে, হজ পালন করছে। আবার তারা মুক্ত হওয়ার পরে তারা তাদের নিজের অবস্থান থেকে কি করবে, হজ পালন করবে। এখন তুমি বাংলাদেশে গোলাম আছো, যদিও গোলাম প্রথা তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে উঠিয়ে দিয়েছেন, এখন আর সেই প্রথাগুলো নাই, ঠিক আছে? তো এখনো যদি কোনো ব্যক্তি তার মালিক যদি কি করে, চলো হজ করে নিয়ে আসে, এরপরে তাকে গোলাম আজাদ করে দেওয়া হলো, আজাদ করে দেওয়ার পরে সে এখন টাকা পয়সার মালিক হয়ে গেছে, তার উপরে টাকা পয়সার দিক থেকে সে হজ পালন করার কি রাখে, সামর্থ্য রাখে। এখন সে বলতে মালিকের সাথে আমি তো একবার কি হজ করছি, তো তাহলে ওই হজ এই হজ কিন্তু এক নয়, ওই আবার নতুন করে কোটিপতি হওয়ার পরে, মুক্ত হওয়ার পরে, স্বাধীন হওয়ার পরে আল্লাহ রাসূল তাকে আবারও হজ করতে বলছেন। وعنه رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب يقول, যখন তিনি খুতবা দিতেন তিনি বলেন, লা ইয়াখলুওয়ান্না রাজুলুম বিইমরাআতিন ইল্লা ওয়া মা'আহা যু মাহরামিন, কোন পুরুষ কোন নারীর সাথে নির্জনে যাবে না, নির্জনে থাকবে না, যতক্ষণ না তার সাথে, অর্থাৎ সেই নারীর সাথে একটা মাহরাম থাকবে। কি থাকবে? মাহরাম। মাহরাম মানে যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই, হারাম। ওয়ালা তুসাফিরুল মারআতু ইল্লা মা'আজি মাহরামিন, কোন মহিলা সফর করবে না, তবে সফর করতে পারে মাহরাম ব্যক্তির সাথে। ফাকামা রাজুলুন ফাকালা ইয়া রাসূলুল্লাহ, এই সময় এক ব্যক্তি দাঁড়ালো আর বলতেছে, আল্লাহ রাসূল, ইন্না ইমরাতি খরাজাত হাজ্জাতান, আমার স্ত্রী বের হয়েছে হাজ্জাতান, মানে কি হাজি হয়ে, কি হয়ে? হাজি হয়ে, মানে হজ করার উদ্দেশ্যে কি করেছেন? বের হয়েছে। ওয়া ইন্নী উক্তুতিবতু ফি গাজওয়াতি কাযা ওয়া কাযা, আর আমি এই এই যুদ্ধের মধ্যে কি করেছি? নাম লেখাইছি। আমার স্ত্রী গেছে কোথায়? হজ করার জন্য, আর আমি এই এই জায়গাতে নাম লেখাইছি। আল্লাহ রাসূল বলছেন, ইনতালিক, তুমি চলে যাও, ফাহুজ্জা মা ইমরাতিক, তুমি তোমার স্ত্রীর সাথে কি করো? হজ করো, যুদ্ধে অংশগ্রহণ করার প্রয়োজন নেই। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিআ রাজুলান ইয়াকুল, আল্লাহ রাসূল শুনছেন এক ব্যক্তি বলছেন, লাব্বাইক আন শুবরামা, আমি শুবরামার পক্ষ থেকে নাজিল উপস্থিত হয়েছি। কল আমান শুবরামা, আল্লাহ রাসূল বলছেন, শুবরামা কে? কলা, তিনি বলছেন, আখুনলি আও করিবুনলি, আমার ভাই অথবা নিকট কোনো আত্মীয়। এটা রাবির কি সন্দেহ, যে সেই ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিল যে কি আমার ভাই ভাই শুবরামা,
অথবা আমার নিকটাত্মীয় কেউ, এটা রাবি কি করলো, সন্দেহ করলো। কলা, তিনি বললেন, হাজাজতা আন নাফসিক, তোমার নিজের পক্ষ থেকে তুমি কি হজ করেছো? কলা, তিনি বলছেন লা, না। কলা, তিনি বলছেন হুজ্জা আন নাফসিক, তোমার নিজের পক্ষ থেকে হজ করো। সুম্মা হুজ্জা আন শুবরামা, এরপরে তুমি শুবরামার পক্ষ থেকে হজ করো। এটা গতকাল বলেই দিলাম যে প্রথমত হজ করা এবং দ্বিতীয়বার হজ করা, অন্যের বিপরীতে হজ করা, এটা তখন যখন সামর্থ্য থাকার পরেও সে অন্যের ওপর ভর করে কি হজ করতে যাচ্ছে, সেটা না। সামর্থ্য থাকলে সে কি করবে, আগে নিজেই হজ করবে, এরপরে অন্যের। আর সামর্থ্য যদি না থাকে, তখন যদি অন্য কেউ তাকে পাঠায় হজ করার জন্য, উমরা করার জন্য, তখন সেটা কি আছে, ঠিক আছে। ওয়ানহু রাদিয়াল্লাহু আনহু ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, খুতবা দিলেন। ফাকালা, তিনি বললেন, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে হজকে লিখে দিয়েছেন। কালকে কি বললাম, লেখা মানে কি, ফারাজা। কোরআনের মধ্যে যেখানে কুতিবা আছে সেখানে কি ফরিজা, যেখানে কাতাবা আছে সেখানে ফারাজা। ইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুল হাজ্জা, আই ইন্নাল্লাহা ফারাজা আলাইকুমুল হাজ্জা, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছেন। ফাকামাল আকরা ইবনু হাবিস, আকরা ইবনু হাবিস নামে একজন ব্যক্তি দাঁড়ালেন। ফাকালা, এরপরে বলছেন, আফিয়া কুল্লি আমিন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল, হজ যে ফরজ, এটা কি প্রত্যেক বছরই ফরজ? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, লাউ কুলতুহা লাওয়াজাবাত, যদি আমি সেটা বলতাম তাহলে আবশ্যক হয়ে যেত, ওয়াজিব হয়ে যেত। যদি আমি বলতাম প্রতি বছরই হজ করা কি ফরজ, তাহলে প্রতি বছরই হয়ে যেত। কিন্তু আমি বললাম না, আমি বলছি আল হাজ্জু মাররাতান, হজ হচ্ছে একবার। ফামা যাদা ফাহুয়া তাতাব্বু, এর অতিরিক্ত যা হবে সেটা হচ্ছে কি নফল। বাবুল মাওয়াকিত, মেকাতুন শব্দের বহুবচন হচ্ছে মাওয়াকিত, অর্থাৎ ওয়াক্তুন মানে হচ্ছে কি সময়, ওয়াক্তুন মানে সময়। আসলে মানুষ ইহরাম বাঁধার, হজ্জের প্রথম কাজ হচ্ছে কি ইহরাম বাঁধা, কি করা, ইহরাম বাঁধা। তো ইহরাম বাঁধার সময় কি, কখন, কোথা থেকে ইহরাম বাঁধতে হবে, এই বিবরণ এখানে দেওয়া আছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাতা লিআহলিল মদিনা, মদিনাবাসীর জন্য তিনি নির্ধারণ করেছেন, আল্লাহর নবী, জাল খুলাইফা, খুলাইফা নামক জায়গাতে, জুল খুলাইফাতে তোমার কি মদিনাবাসীর জন্য কি করেছেন, ইহরাম বাঁধার জায়গা হতে জুল খুলাইফা নামক জায়গা তিনি নির্ধারণ করেছেন। আচ্ছা, হাদিসটা শেষ করে আগে, আহলি শাম, শামবাসীর জন্য, সিরিয়াবাসীর জন্য জুহফা নামক জায়গা, নাজদ বাহিনীর জন্য কর্নাল মানাজিল, কর্নাল মানাজিল নামক জায়গা। ওয়ালি আহলিল ইয়ামান, ইয়ামানবাসীর জন্য ইয়ালামলাম। হুন্না লাহুন্না, এই জায়গাগুলো এদের জন্য, হুন্না লাহুন্না, এই চারটে জায়গা, এই চার অঞ্চলের মানুষের জন্য। ওয়ালিমান আতা আলাইহিন্না, যারা যারা এই রাস্তা দিয়ে আসে, মিন গায়রিহিন্না মানে কি, মিন গায়রিহিন্না তারা ছাড়া, গায়র মানে ছাড়া, হিন্না মানে তারা, মিন গায়রিহিন্না তারা ছাড়া, অর্থাৎ সিরিয়াবাসী ছাড়া, তোমার মদিনাবাসী ছাড়া, নাজদবাসী ছাড়া, ইয়ামানবাসী ছাড়া, এই রাস্তা দিয়ে যারা যারা আসে, মিম্মান আরাদাল হজ্জা ওয়াল উমরাতা, কি উদ্দেশ্যে আসে, হজ এবং উমরা পালনের উদ্দেশ্যে। ফামা কানা দুনা যালিক, যে হুন্না লাহুন্না, এই অঞ্চলগুলো তাদের জন্যেও, হুন্না লাহুন্না এই অঞ্চলগুলো তাদের জন্যেও, যারা এই রাস্তা দিয়ে আসে অথচ তারা সেই এলাকার অধিবাসী নয়, তার মানে তারা ওই অঞ্চল থেকে কি আরো দূরে থেকে আসে।
এইটুকু অংশের কথা বুঝো। যেমন এই দিক থেকে হলো তোমার হচ্ছে কি মদিনাবাসী, এই দিক থেকে তোমার সিরিয়াবাসী, এই দিক থেকে তোমার হচ্ছে কি নাজদের অধিবাসী, এই দিক থেকে তোমার হলো কি ইয়ামানের অধিবাসী, এই মাঝখানে হলো কি কাবা, কি কাবা। এখন এখানে আছে একজন কি করবে, এই দিকের মানুষেরা তোমার এখান থেকে ইহরাম বাঁধবে, এই দিকের মানুষ এখান থেকে ইহরাম বাঁধবে, এখানকার মানুষ এখান থেকে, এই দিকের মানুষ এখান থেকে। এই দিকে মনে করো তোমার কি আছে, এদিকে মদিনা, এই মদিনার দূরত্ব তোমার মনে করো হলো কি জয়ভোগা পর্যন্ত, জয়ভোগা কি জয়ভোগা পর্যন্ত মদিনা। তাহলে জয়ভোগার পরে যারা আছে ওরা মদিনার অধিবাসী নয়, ওরা কি অন্য দেশ। এখন মনে করো মদিনা থেকে যারা আসতেছে তারা তো এখানে কি করবে, ইহরাম বাঁধবে। আবার ওই দিক থেকে তার দূরত্ব থেকে যারা আসবে তারা ইহরাম বাঁধবে কোথায়, যেহেতু এরই উপর দিয়ে আসতেছ, তাহলে সুতরাং এখান থেকে তোমাকে কি করতে হবে, ইহরাম বাঁধতে হবে। এইদিকে তোমার মনে করো বাহাদুরপুর পর্যন্ত হচ্ছে কি তোমার হচ্ছে সিরিয়ার হচ্ছে শেষ। এখন বাহাদুরের পরে যদি তোমার সোনাতলা থেকে আসে, ওদের রাস্তা ঢোকার কোনটা, এইটা, তাহলে এটা দিয়ে আসলে তাহলে তোমার নাজদের বাসীরা করনাল মানাজিল থেকে তোমার কি করবে, ইহরাম বাঁধবে। যদি এই দিকের অধিবাসী হওয়ার পরেও ওরা যদি এই দিকে না ঢুকে, যদি রাস্তা খারাপ ভালোর জন্য যদি ওই দিক দিয়ে ঢুকে, যদি মদিনার উপর দিয়ে আসে, তাহলে কোন দিক থেকে ইহরাম বাঁধবে, তাহলে হচ্ছে কি জুল হুলাইফা নামক জায়গা থেকে কি করবে, ইহরাম বাঁধবে। তাহলে চতুর্দিকেই তো কি আছে, অবস্থা তো আছে। এখন কথা এটা তো গেল দূরে থেকে যারা আসবে, অথবা আল্লাহ রাসূল যে সীমা বললেন সেই সীমার মধ্যে থেকে যারা আসবে তারা হচ্ছে এই জায়গাগুলোতে কি করবে, ইহরাম বাঁধবে। এখন কথা হলো যে এই জায়গাতে কাবা, ঠিক আছে, এই জায়গাতে কি কাবা, কিন্তু আসতেছে মানুষ এখান থেকে, মানে আল্লাহ রাসূল বাঁধতে বলছেন কোন জায়গা থেকে, মদিনাবাসীর জুল হুলাইফা। তা ওই জুল হুলাইফারও আরো কি মাঝামাঝিতে আছে, কথা বুঝুনি, জুল হুলাইফার আরো কাছাকাছি আছে। তাই এখন এই ইহরাম বাঁধবে কিভাবে, ওই এখন কি ঘুরিয়ে আবার ওই জুল হুলাইফাতে যাবে, যাওয়ার পরে ইহরাম বাঁধে আবার তারপরে আসবে না। এখানে আল্লাহ রাসূল বলছেন ওয়ামান কানা দুনা যালিক, ওয়ামান কানা দুনা যালিক, দূরা মানে কাছে, যে ব্যক্তি এর কাছাকাছিতে থাকবে, অর্থাৎ জুল হুলাইফা যাওয়ার তার প্রয়োজন নাই, জুল হুলাইফার উপর দিয়ে আসতেছে না, এর আগে আরো কি কাবার কাছাকাছি আছে, ফামিন হাইসু আনশা, সে সেখান থেকেই কি করবে, ইহরাম বাঁধবে। সুতরাং আহলু মাক্কা তামিন মাক্কা, মক্কাবাসী যারা আছে ওই মক্কাতেই তো কি আছে, কাবা আছে। মক্কাবাসী যারা আছে তারা মক্কা থেকেই কি করবে, ইহরাম বাঁধবে। এটা হাদিসের অংশ। এখন তুমি বলবে যে আল্লাহ রাসূল জুল হুলাইফা থেকে নিয়ে আসতে বলছে, তাহলে আমার হয়তো ঘুরিয়ে জুল হুলাইফাতে যাওয়া লাগবে, নাহলে ইয়ালামলামে যেতে হবে, নাহলে আমাকে করনাল মানাজিলে যেতে হবে, নাহলে আমাকে জুহফা নামক জায়গাতে যেতে হবে, ওখানে গিয়ে ইহরাম বাঁধে তারপরে এদিকে আসতে হবে। বিষয়টা কিন্তু তা নয়। সুতরাং বাংলাদেশ থেকে যারা ঢাকায় ইহরাম বাঁধতে যাচ্ছে, অনেকে ইহরাম বাঁধতেছে কোথা থেকে, ঢাকা থেকে ইহরাম বেঁধে যাচ্ছে। ইহরাম বাঁধা মানে কি, মানে ওই যে সাদা পোশাক পরে গিয়ে করে সুগন্ধি ব্যবহার করে উজু টুজু করে সবকিছু ঠিকঠাক করে নিয়ে তোমার প্লেনে ওঠা, এটা কি নয়, উচিত নয়, এটা ঠিক না। এটা করছে কেন, এখন বলবো যে ওস্তাদি হাদিস তো স্পষ্ট আছে, স্পষ্ট থাকার পরও তারা তো জেদ্দায় নামে, জেদ্দা থেকে রিয়াদে যাচ্ছে, এই জায়গাগুলোর একটাও কি তারা এই চার অবস্থার একটার মধ্যে পড়ে না? অবশ্যই তো পড়ে, কিন্তু তারপরেও কেন বেঁধে যায়? কিছু বিদায়ী এখন বলতেছে ভাই হায়াত মৌতের কথা তো বলা চলে না, প্লেন ক্রাশ করেও মানুষ মারা যাচ্ছে, মক্কা মদিনাতে পৌঁছতে পারবো কিনা, এক কাজ করি ঢাকা থেকে ইহরামের নিয়তটা বাঁধেই চুরি, প্লেন যদি ক্রাশ করে মারাও যায় তাই নিয়তের মধ্যে থাকবো আমরা কি হাজি, কি নিয়তের মধ্যে আমরা তাও কি থাকবো, হাজি থাকবো। এই জন্যে আমরা ইহরাম বাঁধি ওই ফজিলতের আশায়। হানাফিরা বলতেছে যে ফজিলতের আশায় হাদিস জাল বানানো কি নেই, কোনো সমস্যা নেই। ফজিলতের ক্ষেত্রে কোনো জালও নাই, কোনো জৈব নেই, ঠিক আছে। পীর সাহেবের
একদিকে সুনজরে তাকালে 100 লক্ষ রাকাতের কি পাওয়া যায়, নেকি পাওয়া যায়। মায়ের দিকে তাকালে, সুনজরে তাকালে এটা হচ্ছে কি কবুল হজের নেকি হয়। বলতেছে ভাই মায়ের দিকে তাকালে কবুল হজের নেকি হয়, আর তো হাদিস নাই। বলছে ভাই এই হাদিস শুনে কেউ যদি মায়ের দিকে সুনজরে তাকায় তাহলে কি ক্ষতি আছে কি? বলে ক্ষতি তো নাই, লাভই আছে। তা হাদিস বর্ণনা করতে সমস্যা কি? এটা তোর আকীদা নয়, কথা বুঝলি? তার মানে তাদের কাছে ফজিলতের আশায় হাদিস জাল বানানো জায়েজ, জয়ীফ বানানো জায়েজ। ওইরই ভিত্তিতে ফজিলতের আশায় বলতেছে তাহলে এক কাজ করেন, প্লেন কখন ক্রাশ করে জানা তো যায় না, কখন ধ্বংস হয়ে যায়। এই জন্যে ওই ইয়ালামলাম, কর্নাল মানাজিল, জুল হুলাইফা, তারপরে তোমার হচ্ছে জুহফা নামক জায়গাতে যাওয়ার আগেই যদি আমাদের প্লেন ক্রাশ হয়ে যায় তাহলে তো বিপদ। এই জন্য মক্কা থেকেই আমরা ইহরাম বাঁধতেই উঠি, যদি প্লেন ক্রাশও হয়ে যায় তো আমরা হজের মধ্যে থেকেই মারা গেলাম। এই হলো অবস্থা। কাবা আল্লাহ রাসূল যেখান থেকে বলছেন সেখান ছাড়া নতুন করে কোনো জায়গা থেকে ফজিলতের আশায় কোনো রকমের নিয়ম লঙ্ঘন করা, ইসলাম বিরোধী কাজ করা একেবারেই অবৈধ, এটা বিদআতি কাজ। ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াক্কাতা লিআহলিল ইরাক, ইরাকবাসীদের জন্য তিনি সময় নির্ধারণ করে দিয়েছেন যাত ইরকিন, যাত ইরিক নামক একটা জায়গা আছে, সেই জায়গা থেকে তারা কি করবে? ইহরাম বেঁধে আসবে। আল্লাহ রাসূল যেখানে যেখানে বলছেন। ওয়া আসলুহু ইনদা মুসলিম মিন হাইসি জাবের, হাদিসে জাবেরের হাদিস থেকে এটা বর্ণিত আছে মুসলিম শরীফের মধ্যে, হাদিসের মধ্যে। ইল্লা আনা রাবিয়াহু শাক্কা ফি রাফইহি, কিন্তু তার রাবির মারফু হওয়া কি তিনি সন্দেহ করেছেন। ওয়া ফি সহিহুল বুখারী, সহিহুল বুখারীতে আছে আন্না উমর রাদিয়াল্লাহু আনহু হুয়াল্লাযী ওয়াক্কাতা যাত ইরক, যে যাত ইরক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহরাম বেঁধে আসতেন। আল্লাহ রাসূল ইহরাম বাঁধা জায়গা করে দিয়েছেন যাত ইরক, ওই জায়গা থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইহরাম বেঁধে আসতেন। وعند أحمد وأبي داود والترمذي عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم وقت لأهل المشرق, কাবার যারা পূর্বে ছিল তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিক নামক জায়গা দিয়ে প্রবেশ করা বা আকিক নামক স্থানে এসে তোমার ইহরাম বাঁধার কথা তিনি বলেছেন, যে তারা আকিক নামক জায়গাতে ইহরাম বাঁধবে। বাবু উজুহিল ইহরামি ওয়া সিফাতিহি, তোমার ইহরামের পদ্ধতি এবং এর বিবরণ। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন খরাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমা হাজ্জাতিল ওয়াদা, বিদায় হজের বছরে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম, রাসূলের সাথে আমরা বের হলাম। ফামিন্না, আমাদের মধ্য থেকে মান আহাল্লা বিউমরাহ, কেউ ইহরাম বাঁধলো উমরার জন্য, মানে সে শুধু কি করবে? উমরা করবে। ওয়া মিন্না মান আহাল্লা বিহাজ্জিন ওয়া উমরাতিন, আর কেউ কেউ ইহরাম বাঁধলো হজ্জ করবে এবং উমরাও করবে। ওয়া মিন্না মান আহাল্লা বিহাজ্জিন, আর আমাদের মধ্যে থেকে কেউ কেউ নিয়ত করলো বিহাজ্জিন, মানে শুধুমাত্র হজ্জের। এই যে বাংলাদেশ থেকে মানুষ এত আগে যায়, কেন এত আগে যায়? এই হজ করার আগে তারা কি করে নেয়? উমরা করে নেয়। মনে করে যাওয়া লাগতেইছে যখন, একসাথে কি দুইটাই করে আসে। এই জন্যই এত আগে যায়, 1.5 মাস আগে যায়। আসলে হজ করার জন্য তো কি এত সময় লাগে না, তারা এত আগে যায়, হজও করে, তার আগে কি করে নেয়? উমরা করে নেয়। অথবা কেউ আগে হজ করে তারপরে কি করে? উমরা করে। কেউ গিয়ে আগে কি করে? উমরা করে, এরপরে হজ করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা বিবরণ দিচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমাদের মধ্যে থেকে কেউ শুধু উমরা পালনের নিয়ত করলো, কেউ শুধু হজ পালনের নিয়ত করলো, কেউ আবার উমরা এবং হজ দুইটাই পালন করার নিয়ত করলো। ওয়া আহাল্লা রাসূলুল্লাহি বিল হজ্জি, কিন্তু আল্লাহ রাসূল শুধুমাত্র হজ করার নিয়ত করলেন। ফাআম্মা মান আহাল্লা বিউমরাতিন, যে শুধুমাত্র উমরার ইহরাম করেছে, ইহরাম বেঁধেছে, ফাহাল্লা,
সেই ইহরামটা কি করলো, খুলে দিল, হালাল হয়ে গেল। মানে সেই নিয়তের মাধ্যমে হারামের মধ্যে ঢুকে গেছিল। ইহরাম মানে কি, হারামের মধ্যে ঢুকে গেছে। নখ চুল এগুলো আর কাটতে পারবে না, যুদ্ধ বিগ্রহ কারোর সাথে করতে পারবে না, বিবাহ শাদী এগুলো করতে পারবে না, স্ত্রী মিলামেশা এগুলো করতে পারবে না, মানে হারামের মধ্যে ঢুকে গেছিল। তার মানে সে আবার তার নিয়তকে বাদ করে দিয়ে হালাল হয়ে গেল। তার মানে ওরা বাদ দিয়ে দিছে যে ওই নিয়ত বাদ। তাহলে যে ব্যক্তি শুধু উমরার নিয়ত করেছিল সে কি করলো, হালাল হয়ে গেল, ইহরাম খুলে দিল। কিন্তু যে ব্যক্তি মান আহাল্লা বিহাজ্জিন, হজ্জের কি করেছিল, ইহরাম করেছিল, আও অথবা জামা আল হাজ্জা ওয়াল উমরাতা, হজ এবং উমরা দুইটারই কি করেছিল, ইহরাম করেছিল, ফালাম ইয়াহিল্লু, তারা কিন্তু কি করলো না, হালাল হলো না, তারা ইহরাম খুললো না, হাত্তা কানা ইয়াউমুন নাহার, যতক্ষণ না কুরবানির দিন আসে, যতক্ষণ না কুরবানির দিন আসে ততক্ষণ পর্যন্ত তারা এটা খুলল না। কেন, যে উমরাটা শুধুমাত্র উমরা করা, যেটা এটা হচ্ছে 8 জিলহজ পর্যন্ত সে কি করবে, উমরা করবে। উমরা করার পরে সে তার ইহরাম খুলে ফেলে দিবেন, ঠিক আছে। এই ইহরাম খুলে ফেলে দেওয়া এটাও একটা পদ্ধতি। তার মানে যারা হজ করতে যাচ্ছে এবং যারা হজ এবং উমরা দুইটাই তো কি, ওর মধ্যে কি আছে, হজ তো আছে, তা হজের নিয়ত করে গেলে তো ও কি হজ না করে কি ইহরাম খুলতে পারবে? এখন বলবে যে ইহরাম খুলে ফেলে দিল কেন, কোনো অপরাধ করলো কি না? তা তো না। যে হজের নিয়ত করছে সে তোমার কি হজ পর্যন্তই তো কি করতে হবে, ইহরাম রাখতে হবে। যে ব্যক্তি হজ এবং উমরা দুইটাই করছে এবং এই উমরার আদায় হয়ে গেল, তা হজ তো এখনো কি আছে, বাকি আছে, তো ওই হজ না করে কি ইহরাম খুলতে পারবে? খুলতে পারবে না তো। কিন্তু যে শুধুমাত্র উমরা করছে তা সে তো উমরা পালন করার পরেই তো কি সে ইহরাম খুলে ফেলে দিবে, খুলে ফেলে দিয়ে আবার নতুন করে কি ইহরাম বাঁধবে। কারণ তখন তো সে ওই সেই অঞ্চলেই আছে, ওই এর আগে হাদিস চলে গেল, যে যেখানে থাকবে সেখান থেকে কি করবে, ইহরাম বাঁধবে। তো ওই উমরা পালন করার পরে আবার নতুন করে সে ইহরাম বেঁধে তারপরে সে কি করবে, হজ করবে। এই যে দুইটা তিনটা পদ্ধতি, একটা হলো শুধু হজ, শুধু উমরা, আর উমরা এবং হজ একসাথে, এটাকে ইফরাদ বলা হয়। এই ইফরাদ মানে কি, ফারজুন মানে কত, এক, ফারজুন মানে এক, অর্থাৎ শুধুমাত্র একটা বিষয়ের নিয়ত করছে, সেটা হলো শুধুমাত্র হজ্জের নিয়ত করছে, এর নাম হচ্ছে কি ইফরাদ। এর নাম কি ইফরাদ। আরেকটা হচ্ছে কি কিরান। কিরান মানে কত, দুই, মানে মিলিত হওয়া। করণুন মানে মিলিত হওয়া, অর্থাৎ কিরান মানে হজ এবং উমরা দুইটা কি আছে, মিলিত আছে। 3 নম্বর হচ্ছে তামাত্তু। কি তামাত্তু, যেটা শুধুমাত্র উমরা পালন করা, সেটা কোন মাসে, হজ্জের মাসে। তামাত্তু আবার তুমি এখন গেছো, এখন যা উমরা করার পরে তুমি তামাত্তু করছো, এটা হবে না, তামাত্তুর মর্যাদা আছে। তাহলে তামাত্তু কখন, হজ্জের মাসে উমরা করা, হজ্জের মাসে উমরা করাটা হচ্ছে কি তামাত্তু।